হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি, চিকেন কারি রেসিপি। যে রেসিপিটা আমার মায়ের খুব প্রিয়। প্রসেসটা কিন্তু পুরোই আলাদা, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। ফার্স্টেই দেখো, ফ্রেশ একটা কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। ফার্স্টেই কিন্তু আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে, তার জন্য কিন্তু তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নেব। তো তেলটা তো ভালো মতো গরম হয়ে গেছে। এবারে একে একে আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবারে ফ্রাই করে নিতে হবে। তো দেখো, আলুগুলোকে আমি মোটামুটি ফ্রাই করে নিয়েছি। এইভাবে আলুগুলো ফ্রাই করলেই ব্যাস, তাহলে সিদ্ধ হয়ে যাবে। একটা পাত্রে আলুগুলোকে তুলে নিয়েছি। সামান্য পরিমাণে একটু তেল ছিল, আর একটু আমি তেল অ্যাড করে দিলাম। এবারে চলো রেসিপিটা শুরু করি। ফার্স্টে কিন্তু তেল অ্যাড করে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে এটাতেই। এবারে অ্যাড করবে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচোনো। পরিমাণ মতো পেঁয়াজটা দিচ্ছি, যে কারণে এখন পেঁয়াজগুলো একটু পুরনো হয়ে গেছে। কিছুদিন আগে যেহেতু নতুন ছিল, তখন কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে খুব ভালো লাগতো, কারণ তখন কিন্তু মিষ্টি হতো না। আর এখনকার পেঁয়াজগুলো যেহেতু পুরনো হয়ে গেছে, সেই কারণে কিন্তু একদমই পরিমাণ মতোই দিতে হবে, না হলে কিন্তু একদমই তরকারি মিষ্টি হয়ে যাবে। আর নতুন পেঁয়াজগুলো খুব একটা মিষ্টি হয় না, আর যত পুরনো হতে থাকে পেঁয়াজ, তত কিন্তু পেঁয়াজগুলো মিষ্টি হয়ে যায়। তো দেখো, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে কিন্তু আমি অ্যাড করে দিলাম। চিকেনটাকে ভালো করে সাইজ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবুর রস, নুন, হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিকেনের মধ্যে ভিনিগার কিংবা লেবুর রস যে কোনো একটা অ্যাড করলে চিকেনের কিন্তু গন্ধটা যেটা আসতে সেটা কিন্তু কেটে যায়। আজকে রান্নার প্রসেসটা কিন্তু খুবই আলাদা, আর এই প্রসেসে কিন্তু মা আমাদের সকলকে রান্না করে বাড়িতে খাওয়ায়, আর আমার মায়েরও কিন্তু ভীষণ প্রিয়। আর সে কারণে মায়ের বার্থডে উপলক্ষে আজকে আমি মায়ের জন্য নিজের হাতে মায়ের প্রসেসেই কিন্তু রান্নাটা করছি। আর আশা করি রান্নাটা তোমরা যদি বাড়িতে করে দেখো, তোমাদেরও অনেক ভালো লাগবে। যদিও এই রেসিপিটা কিন্তু আমার, মায়ের, বাবার, এমনকি আমাদের বাড়ির সকলের কিন্তু খুবই প্রিয়। ফ্রাই করে রাখা পেঁয়াজের মধ্যে চিকেনগুলোকে তুলে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে এবারে কিন্তু আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আজকে চিকেন রেসিপির মধ্যে কষাতে কিন্তু কোনো জল অ্যাড করব না। তারপরে কষে গেলে কিন্তু চিকেনটা তারপরে এক্সট্রা ভাবে জল অ্যাড করব। তো দেখো, চিকেনটা ভালো মতো কিন্তু মোটামুটি বয়েল হয়ে গেছে। ফার্স্টে পেস্টের মধ্যে অ্যাড করছি আদা রসুন পেস্ট। চিকেনের মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেবো এটা দিয়ে ফার্স্টে। তারপরে কিন্তু বাকি পেস্টগুলো আমি এখানে অ্যাড করব। আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু আমি ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকাটা খুলে দেখতে পাচ্ছ কতটা চিকেন থেকে জল বার হয়েছে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর প্রচুর কিন্তু জল বার হয়েছে। সেই জলের মধ্যে কিন্তু চিকেনগুলো বয়েল হয়ে গেছে ভালো মতো। এবারে অ্যাড করলাম শুকনো লঙ্কা আর জিরে, ভালো করে একটু ফ্রাই প্যানে ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু শিলে বেটে নেওয়া হয়েছে। এটার কারণে কিন্তু পুরোপুরি একটা অন্যরকম টেস্ট আসে। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম। ভালো করে এবারে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পালা। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দেখো, আলুগুলোকে ফ্রাই করে তুলে রেখেছিলাম, সেই আলুগুলোকে এবারে আমি অ্যাড করে দিচ্ছি। ফ্রাই করে রাখা আলুগুলোকে সব অ্যাড করে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব কাঁচা রসুন। এখন তো কাঁচা রসুন উঠেছে ঘরে ঘরে, আর এই রসুনগুলো কিন্তু যদি এই টাইমে কিন্তু চিকেনের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর দারুণ সুন্দর একটা স্মেলও আসে। এবারে দেখো, রসুনগুলোকে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ভালো করে কিন্তু এবারে কষিয়ে নিতে হবে।
তো দেখো বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরোপুরি কিন্তু আমার চিকেনটা কষে গেছে। দেখে খুব সুন্দর করে কিন্তু দেখো আমি কষিয়ে নিয়েছি। যত পরিমাণে কষাবে ভালো তত পরিমাণে কিন্তু টেস্ট আসবে ভালো। তো চলো কিছুক্ষণ এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে কিন্তু এখানে গরম জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। তো দেখো জল কিন্তু আমি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একদমই গাঢ় গাঢ় করে ফেলবো। এখানে অনেকের প্রশ্ন হতে পারে তাহলে জলটা তো কম দিতে পারতাম, তাই তো? না, জল যত বেশি দেবো আর সেটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে যদি ঝোলটাকে মরিয়ে ফেলি কিংবা শুকিয়ে ফেলি তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর আমিও সেটাই করেছিলাম, ভালো করে জল অ্যাড করে দিয়েছি একটু বেশি করে, তারপরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো ঝোলের পরিমাণটা ঠিক কেমন এসেছে। আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি, ব্যাস। তো এবারে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল চিকেন কারি। অবশ্যই কিন্তু রেসিপিটা করে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো ফাইনালি কতটা সুন্দর লাগছে, যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকেও কিন্তু ডবল খেতে সুন্দর হয়েছে। যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আরো নতুন নতুন রেসিপি আসছে, ওয়েট করো। আজকে এতটুকুই, আসবো আবারও, টাটা।